হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজ ইতিহাস বিষয়ের উপরে একটি নতুন টপিক নিয়ে এসেছি। আজকের টপিক রংপুর বিদ্রোহ। ব্রিটিশ শাসনের প্রথম দিকে বাংলার বুকে যে কৃষক এবং আদিবাসী আন্দোলন হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম আন্দোলন ছিল রংপুর বিদ্রোহ। এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1783 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি। রংপুর বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল? না, রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল দেবী সিংহের বিরুদ্ধে। দেবী সিংহ কে ছিলেন? দেবী সিংহ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইজারাদার এবং রংপুরের ইজারাদার। বিদ্রোহের কারণ, উচ্চ হারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর যে রাজস্ব ব্যবস্থা চালু করে, তাতে উচ্চ হারে রাজস্ব চাপানো হয় এবং প্রজাদের উপরে কর দিতে অসমর্থ প্রজাদের উপরে নানাভাবে অত্যাচার করা হতো। জমিদারদের, বহু ছোট বড় জমিদারদেরকে খাজনা দিতে না পারার জন্য উচ্ছেদ করা হয়েছিল। এই সব কারণগুলি ছিল রংপুর বিদ্রোহের কারণ। এই বিদ্রোহের নেতৃত্ব, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হাজী নুরুল উদ্দিন। তার নেতৃত্বে হাজার হাজার কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল এবং এই রংপুর বিদ্রোহের অপর একজন নেতা ছিলেন দর্জি নারায়ণ। রংপুর বিদ্রোহের স্থান, রংপুর বিদ্রোহ রংপুরে শুরু হয়েছিল এবং এই বিদ্রোহ চলে রংপুর থেকে দিনাজপুর হয়ে কোচবিহার সহ উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে। রংপুর বিদ্রোহের প্রকৃতি কী ছিল? রংপুর বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ এবং এই বিদ্রোহে হিন্দু এবং মুসলমান উভয় কৃষক ঐক্যবদ্ধভাবে সামিল হয়। বিদ্রোহ দমন ভয়াবহ আকার ধারণ করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী নামিয়ে রংপুর বিদ্রোহ দমন করে। ফলাফল, রংপুর বিদ্রোহ ফলাফল ছিল সুদূরপ্রসারী। এটি ছিল ভারতের একটি উল্লেখযোগ্য কৃষক আন্দোলন। এই আন্দোলনের ফলে দেবী সিংহের ইজারাদারি রদ করা হয় এবং রংপুরের পুরনো জমিদারদের তাদের জমিদারি ফিরিয়ে দেওয়া হয় এবং রাজস্বের হার কমানো হয়। এভাবে রংপুর বিদ্রোহ ছিল বাংলার একটি উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।